বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও হতে তোমরা যা জানতে পারবে তা হলো পাওয়ার ফ্যাক্টর মিটার কি, কীভাবে চিনবে পাওয়ার ফ্যাক্টর মিটার, কীভাবে সংযোগ করা হয় তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। শুরুতে আসি পাওয়ার ফ্যাক্টর মিটার। যেই মিটারের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা হয় তাকে পাওয়ার ফ্যাক্টর মিটার বলা হয়। পাওয়ার ফ্যাক্টর কি? এসি সার্কিটে বা এসি বর্তনীতে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোসাইনের মানটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরকে কস থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এরপর আসি কীভাবে চিনবে পাওয়ার ফ্যাক্টর মিটার। ডিসপ্লেতে যে মিটারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর মিটার। মিটারের ডায়ালে লিখে আছে কস পাই বা কস থিটা। কস পাই বা কস থিটা লিখাটা দেখেই আমরা কিন্তু মূলত বুঝতে পারছি যে এটা আমাদের পাওয়ার ফ্যাক্টর মিটার। এরপর আসি পাওয়ার ফ্যাক্টর মিটারের সংযোগ প্রণালী। পাওয়ার ফ্যাক্টর মিটারে যদি ওয়াট মিটারের মধ্যে দুইটা কয়েল পাওয়া যায়, কারেন্ট কয়েল, প্রেসার কয়েল, তাহলে সংযোগ হবে ওয়াট মিটারের মতোই সংযোগ হবে। কারেন্ট কয়েল লোডের সাথে সিরিজে, প্রেসার কয়েল লোডের সাথে প্যারালাল সংযোগ করলে পার্ট পাওয়া যাবে। তো আমার সাথে যে মিটারটা আছে বা সামনে যে মিটারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মূলত 3 ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার। এখানে 1 নম্বর কন্ট্যাক্ট যেটা আছে এখানে আসবে L1, এরপর আসবে 2 নম্বর কন্ট্যাক্টে L2, 3 নম্বর কন্ট্যাক্টে L3, আর 4 নম্বর কন্ট্যাক্টটা যাবে আমাদের যেই লোডের সাথে আমরা সংযোগ করতেছি ওই লোডের মধ্যে যাবে। আর লোডের অপোজিট প্রান্ত আসবে সরাসরি সোর্সের সাথে, বিশেষ করে নিউট্রালে। এভাবে সংযোগ করলে পার্ট পাওয়া যায়। পাওয়ার ফ্যাক্টর মিটারটা 3টা লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, একটা হচ্ছে রেজিস্টিভ লোড, একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। ডিসপ্লেতে যে মিটারটা দেখতে পাচ্ছি তার রেঞ্জ সবসময় 1-এ অবস্থান করে, রেজিস্টিভ লোডে অবস্থান করতেছে। যদি পার্ট নিচের দিকে দেখায় তাহলে সেটা হবে ইন্ডাকটিভ লোডের পার্ট হবে, আর যদি পার্ট উপরের দিকে দেখায় তাহলে সেটা হবে ক্যাপাসিটিভ লোডের পার্ট হবে। লোডের উপর নির্ভর করে সে তার পার্টটা দেখাবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এটা নিয়ে একটা ব্যবহারিক ভিডিও আপলোড দেওয়া হবে, তখন দেখলে সবাই বুঝতে পারবে। তো সবাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে, পাশাপাশি ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।